অবশেষে বহুল আলোচিত রোহিঙ্গা সংকটের সমাধান নিয়ে এলেন ডক্টর ইউনূস। দীর্ঘদিন ধরে রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম সংকট হয়ে দাঁড়িয়েছিল। ক্ষমতাচ্যুত হাসিনা এই সংকটের সমাধানে নানা স্বপ্ন দেখিয়েছেন ঠিকই, তবে সেই স্বপ্নের কতটা বাস্তবায়িত করেছেন তা বাংলাদেশ ও বিশ্ববাসীর কাছে এখন আর অজানা নেই। এই তো কয়েকদিন আগেও জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বাংলাদেশ সফরে এসে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করাকালীনও বাংলাদেশের কেউ হয়তো আশ্বস্তই হতে পারেননি যে এই ডক্টর ইউনূসই পারবেন রোহিঙ্গাদের আপন ঘরে ফেরত পাঠাতে। এমনকি রোহিঙ্গাদের উদ্দেশ্যে দেয়া ভাষণে ডক্টর ইউনূসের আবেগাপ্লুত হওয়া নিয়েও সামাজিক মাধ্যমে রীতিমতো ট্রোল করেই ছাড়েন নেটিজেনরা। সেই সব সমালোচনা আর তুচ্ছ-তাচ্ছিল্যের উপযুক্ত জবাব দিলেন ডক্টর ইউনূস, তাও আবার কোনো অন্ধ গুহা থেকে নয়, বরং বিশ্ববাসীর সামনেই। তাও কিনা ঠিক তখন যখন পুরো বিশ্বের দৃষ্টি নিবদ্ধ সেখানেই যেখানে ডক্টর ইউনূসের অবস্থান, অর্থাৎ থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ষষ্ঠ বিমস্টেক সম্মেলনে। এই সম্মেলনের সাইডলাইনে মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী ইউ থান সিউ, বাংলাদেশের প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান ও প্রেস সচিবের সাথে সাক্ষাতের সময় মিয়ানমার সংকট সমাধানের নিশ্চয়তা দেন। বাংলাদেশে আশ্রয় নেওয়া ৮ লাখ রোহিঙ্গার তালিকা থেকে প্রথম ধাপে ১,৮০,০০০ রোহিঙ্গাকে মিয়ানমারে প্রত্যাবর্তনের জন্য চিহ্নিত করেছে মিয়ানমার কর্তৃপক্ষ। একই সাথে তাদেরকে ফেরত নেওয়ার ব্যাপারেও বাংলাদেশকে নিশ্চয়তা দিয়েছে মিয়ানমার। উল্লেখ্য, ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে ৬টি ধাপে এই মূল তালিকা মিয়ানমারের কাছে হস্তান্তর করে বাংলাদেশ। এছাড়াও আরো ৭০,০০০ রোহিঙ্গাকে চূড়ান্ত যাচাই বাছাইয়ের জন্য ছবি ও নাম মিলিয়ে দেখার কাজ চলমান রয়েছে বলে মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইউ থান সিউ নিশ্চিত করেন। এখন এটি খুবই পরিষ্কার, ডক্টর ইউনূসের চাপের মুখে রোহিঙ্গাদের ফেরত দিতে বাধ্য হচ্ছে মিয়ানমার। অর্থাৎ বলাই যায়, যে মিয়ানমারকে কোনোভাবেই দমাতে পারেনি প্রাক্তন সরকার, সেই মিয়ানমারই কিনা হার মানতে বাধ্য হলো ডক্টর ইউনূসের কাছেই। সানজিদা আফরিন, সোনিয়া, রূপালী, বাংলাদেশ।